ওয়েলকাম ব্যাক। অনেক দিন পর আমি জানি। তো এটা ছিল হচ্ছে আবার সেই কোচবিহারের আবার দিদি কাম ফ্রেন্ডের বিয়ের পরের দিনের সকালের ভিডিও, যেটা আমি ২ বছর পর ছাড়ছি। সেটা দেখে হয়তো সে নিজেও শক হয়ে যাবে, যার বিয়ে সে নিজেকে ২ বছর আগের রূপে মানে বিয়ের সময়কার কথা মনে পড়ে যাবে। তো এটা ছিল পরের দিন মর্নিংয়ে। আমরা সারা রাত ঘুমাইনি, তো না ঘুমিয়ে আমরা এইসব করছিলাম। তারপরে সকাল হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে আশপাশটা ভ্রমণ করতে। তো এই আশপাশটা ভ্রমণ করতে করতে আমরা ভাবছিলাম তো একটা চা খাওয়া যায়। তো চা খাওয়ার জন্য আমরা বেরোচ্ছিলাম। এটা হচ্ছিল সেই বাড়িটা, যে বাড়িটাতে অ্যাকচুয়ালি দিদিরা থাকছিল। তো চলো আমরা এখন যাচ্ছি আশপাশটা তো আশপাশটা ঘুরছিলাম, আশেপাশে দেখছি প্রকৃতির দৃশ্য, মর্নিংয়ের একদম ফ্রেশ ওয়েদারে ফ্রেশ হাওয়া খেতে খেতে। এটা ছিল হচ্ছে টাউন হাট স্টেশন, যেখানে হচ্ছে পুরো স্টেশন এটা, বাট স্টেশনে একটা লোক ছিল না, একদম মর্নিং। তার মধ্যে এখানে অত লোকাল ট্রেন চলে না, এখানে শুধু এক্সপ্রেস ট্রেন আর খুব গুটি কয়েক ট্রেনই আসে। তো এটা এই স্টেশনের পাশে একটা জায়গা। এগুলো কিন্তু কোনো জঙ্গল না, এগুলো একটা লোকালিটির রেসিডেন্সিয়াল পাড়া, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। তো ফাইনালি আবার রিটার্ন করে যাই ওদের বাড়িতে। তখন মর্নিংয়ে সবাই উঠেও গেছিলো, আর আমরা এখানে গিফট ওপেন করছি। আর এইটা হচ্ছে মজার, এখানে হচ্ছে গতকাল রাতে আমরা জুতো চুরি করেছিলাম জামাইবাবু। তো সেই জুতো চুরি করে সেই গেট ধরার টাকা, সমস্ত কিছু টাকা আমরা এখানে গুনছি। কিন্তু এখানে একটা জিনিস রিভিল হবে, সেটা হচ্ছে যে জুতোটা আমরা চুরি করেছিলাম স্যার আমাদেরকে টাকা পাওয়ার পর ফেরত দেওয়ার কথা, জুতোটা জামাইবাবুর হাতে। কিন্তু আমাদের জুতো চুরি করার পর আমাদের থেকে ওরা কেউ একজন চুরি করে নেয়, কিন্তু সেটা ও তখনও পর্যন্ত জানতে পারিনি। টাকাটা হাতে পাওয়ার পর আমরা জানিয়েছিলাম। তো ওর লিটারালি শখ, ও এখানে রিয়াকশনটা দেখার মতন ছিল, যে ও বলছে যে কী করে হলো, কেন দিয়ে পড়ে টাকা, এরকম আমরা ঝামেলা করছি, তাড়াতাড়ি টাকা সরিয়ে দিয়েছি। তো আমাদের 10,000 টাকা কামাই হয়েছিল। যাই হোক, তো এখানে আমরা আবার ল্যাদ খাচ্ছিলাম। ও বলছিল যে ও ভাবছিল আমার বিয়ে হয়ে গেছে, আমি ওকে জিজ্ঞেস করছিলাম বিয়ে করে কেমন লাগছে। তো ওইখানে যা রিয়াকশন দিয়েছে আর হাসি বাইরে পেয়ে গেছে কথা শুনে। তো এখানে দেখো সব গিফটসে ভরে গেছে ঘর। আমরা এবার এখানে এখন গিফট শটিংয়ে বসবো, যেখানে কাকিমার ঘর গুছিয়ে দেওয়া হচ্ছিলো, সব ছড়িয়ে ছিটিয়ে ছিল বলে। এখানে দু একটা গিফটও নিজের হাতে ওপেন করছে। তো গিফট অ্যাজ ইউজুয়াল, গিফটের মধ্যে সুন্দর প্যাকিংয়ের থেকে বেরোচ্ছে কাচের বাটির সেট, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। তো ওখানে বাটি ঘটি অনেক পেয়েছে। তো এটা একটা ছিল লাঞ্চ বক্স, যেটা ওপেন করছিল। তো এরকমভাবে আমরা কিছু গিফট দেখতে দেখতে দুপুরবেলার খাওয়ার টাইম হয়ে এসেছিলো প্রায়, কিন্তু এখানে তার আগে ওরা মারামারি শুরু করে দিয়েছিলো বিয়ের পরের দিনকেই। যাই হোক, এটা একটা কারণে ওদের মধ্যে ঝগড়া হচ্ছিলো বা একটা কিছু হাসাহাসি হচ্ছিলো। তো সেখানে আমরা খুনসুটি করছিলাম। আর তারপরে আসে মেন সিন, সেটা হচ্ছে ওর যতগুলো ভাই বোন ছিল তারা সকল, যেহেতু আগের দিন রাতে আমাদের কারোর ঘুম হয়নি, তো আজকে কী হয়েছিল, সবাই প্রায় ল্যাদ খাচ্ছিলাম। তো দুপুরবেলা সন্ধ্যেবেলার দিকে এদের বেরোতে হয়। তো আমরা সকালবেলা শুয়ে আছি, আর এখানে সব ভাই বোনদের বলা হয়েছে, মানে বিশেষ করে ছেলেদের এই টাকাটা মেনলি মেয়েদেরকে দেওয়া হয়েছিল। ছেলেরা সেভাবে কিছু পায়নি, খুব যৎ সামান্য পেয়েছিল। তো ওরা এখন কী করবে, তো ওদেরকে বলা হয়েছে তোরা আমাদেরকে সেবা করতে, তাহলে তো কাহিনী বলা হচ্ছে। যেই শুনেছে সব শুরু হয়ে গেছে ওদের সেবা। দিদির শাশুড়ির সাথে জামাইয়ের পরিচয় হলো, দিদির বাড়িতে কী করে দাদা প্রপোজ করতে এসেছিল, সেই সমস্ত জিনিস। তো সেটাই শুনে নাও। হ্যাঁ আছে কে কোথাকার ঠিক আছে বলেন, আমি আমার বাবার কথা কয় পাত্র কে, কয় আমি পাত্র। আর গুড্ডু লাফাইয়া চলে আসছে আর আমরা আমাদের দিকে হাসি পেয়েছে। ও গেল বাড়িতে এসেছে, আমি এখনো তখনও ওর ফেস দেখিনি। ও যে বাড়ি আসছে, ওর সাথে আমি এতক্ষণ কথা বলে আসি। বিয়ে করে নিয়েছে, বিয়ের প্রমাণ দেখে নাও, ওই যে সিঁদুর পড়ছে, এই যে হাসি, আরে এই যে এখানে পড়ে আছে, মাসাজ নিচ্ছে। আর যেটা ছিল সেটা করতে পারি না, আমি আফ্রিকার লোক হই, আফ্রিকা। আফ্রিকার লোক এরকম হয় না, আফ্রিকার লোক এত ফর্সা হয় না। আমাকে আম দিছে এত প্রথমে সেদিন যখন আমাকে ঘুরতে নিয়ে গেছে, ফার্স্ট টাইম দেখা করতে আসছে, ঠিক আছে, ফার্স্ট দিনই তো এসছে, ফার্স্ট দিনই তো বাড়িতে এসছে। দেখা করতে যাচ্ছে, তো আমার সাথে এত বকবাস করতেছে, আমি তো কি ভালো লাগতেছে না। ও ইয়ার্কি মেরেই বলেছে ঠিক আছে অত দম, চলো চলো আমার বাড়ি চলো। না কি হয়েছে, এত বকবাস করছে, আমার না ভালো লাগছে না। আমি বলছি তুমি আমার পার্সোনাল লাইফে জানতে চাচ্ছ, আমি তোমার পারফেক্ট হাজবেন্ড হতে চাই, নে হয়ে গেছি পারফেক্ট হাজবেন্ড। পারফেক্ট হাজবেন্ড না, তোমাকে পারফেক্ট করে দিয়েছে, হাতে দুজনেরই রজনী, সেটা দেখে নাও, দেখে নাও ভিডিও, দেখে নাও সবাই, দুজনেরই রজনী ঘোর। আমি বলি কি গার্লফ্রেন্ড হলাম না, হাজবেন্ড।
ওই ছেলেটা কষ্ট করে যাচ্ছে, টিপে মাথায় মেসেজ করছে, ভাবছে ওকে দেওয়া হবে টাকা। গল্প শেষ, তারপরে শুরু হলো জমাট তার করে একদম জম্পেশ করে একদম মালিশ। আর এই ছোট্ট পুচকে প্যাকেটটাকে দেখছো, ওই হচ্ছে ছোটা প্যাকেট বারা ধামাকা। একদম এসে একদম যখন শুনেছে যে মালিশ করলে পয়সা পাওয়া যাচ্ছে, ও সবার মালিশ ছেড়ে দিয়ে দেখো শুরু করেছে। মালিশ হোক বা চুল টানাটানি হোক, করেই ওর কাজ করে টাকা দেবে। এইখানেতে দেখো যখন জানতে পেরেছে দেহাতি কিচ্ছু দেবে না, জামাইবাবু বেশি দেবে, তখন আমরা ওকে তাতিয়ে দিয়েছি, যা যা জামাইবাবু বেশি দেবে বলে ওর জামাইবাবুর ঘাড়ে উইঠা দেখো কি করছে কাণ্ড। সব ভাই বোন মিলে একদম কসরত করছে যাতে কিছু টাকা যদি পাওয়া যায়। তো যাই হোক, এইখানে একটা ডায়লগ আছে, শোনো শুধু সবাই। সরি সরি, আমি জানি না এটার মানে কি, বাট যাই হোক, শুনতে খুব ফানি। নিশ্চয়ই কিছু একটা ফানি কিছুই হবে। যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করো। আর এখানে এসে গেল সেই পালা, যেটা হচ্ছে মেয়েদের সবার থেকে বেশি কঠিন একটা সময়, নিজের বাড়ি থেকে চলে যাওয়া। একদম ঘটা করে মা বাবা যখন ফাইনালি বিদায় দেয়, যতই স্ট্রং ওমেন হোক না কেন, যতটাই নিজের মনকে আশ্বাস দেখছে কাঁদো না, কিন্তু এটা একটা এমন সিচুয়েশন যেখানে কোনো মেয়ে না কেঁদে না মন খারাপ করে আসতে পারে না। এখানেও তার অন্যথা হয়নি। এই জিনিসটা করতে গিয়ে সবার কান্না পেয়ে গেছিলো। এমনকি এই মেয়েটা যে দাঁড়িয়ে আছে, যে অনেক স্ট্রং একটা মেয়ে, সেও নিজেকে আটকাতে পারেনি। তো যাই হোক, এটা খুব একটা ইমোশনাল সিন ছিল। তারপরে কেউ একটা কিছু বলেছে, হ্যাঁ কেউ বলেছে তুই কটা চাল খাস। তো যাই হোক, তো ওখানে হেসে দিয়েছে, চাকরি ম্যানেজ হয়ে গেছিলো সিচুয়েশানটা। তো এখানে ফাইনালি বেরোচ্ছি, চোখে জল মুছতে মুছতে। এবার যাওয়া হবে বাপের বাড়ি থেকে ডাইরেক্ট শ্বশুরবাড়ি। আর এখানে আমরা আর কী করবো, আমি ওর বিয়ের পুরো কভারেজের দায়িত্ব নিয়ে নিয়েছিলাম। ক্যামেরাম্যানের আগে পিছিয়ে ঘুরছিলাম। ক্যামেরাম্যানরাও মাঝে মাঝে বলেছে যে তুমি কী করবে এত ভিডিও করে। সত্যি এখন আমি বুঝছি যে কী করলাম আমি ভিডিও করে। যাই হোক, কিন্তু একটা জিনিস ঠিক, আমি 1-2 বছর পরে হলেও মেমোরিগুলোকে স্মৃতি হিসাবে রেখে দিয়েছিলাম, তো যেটা এখন পোস্ট করব সবসময়ের জন্য থেকে যাবে। আর এখানে আমি অন্ধকারের মধ্যে, মানে সরি, গাড়ির মধ্যে লাইট জ্বালানো হয়নি। এখানে আমরা গাড়িতে করে পৌঁছে গেছিলাম কিছুক্ষণের মধ্যেই বরের লোকেশানে, মানে বরের বাড়িতে। আর এখানে আমরা আনন্দ করতে করতে যাচ্ছি। আর এখানে গান পার্টি বাজতে বাজতে দিদির শ্বশুরমশাই নিয়ে যাচ্ছিলেন আমাদেরকে, সামনে সব লোকজন, আর সামনে ব্যান্ড পার্টি নিয়ে যাওয়া হচ্ছিল। তো খুব ভালো একটা ওয়েলকাম হয়েছে। তো এর ওয়েলকামের পরের ভিডিওগুলো সব পরের পার্টে আসবে। তো ততক্ষণ আমরা টিল কত আর 1 বছর পর না খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো, যাতে করে সব কটা ভিডিও পার্ট হিসাবে আমি সাজাতে পারি। এই ট্যুরটা আমার অনেক বড় ছিল, অনেক মেমোরেবল ছিল আমার কাছে। তো তাই আমি একটা ভিডিও মিস করবো না, সব কটা আমি এখানে দিতে থাকবো, কারোর জন্য হোক না হোক, নিজের জন্যই। তো যাই হোক, যদি তার মধ্যে কেউ দেখে ফেলো আমার এই ভিডিওগুলোকে, প্লিজ একটু লাইক করে দিও। একদমই সময় পাই না, তাই এত পরে ভিডিও ছাড়ছি। 12টা বেজে গেছে ইউটিউব চ্যানেলের, বাট তাও পাশে থেকো। থ্যাংক ইউ, টাটা।